ভাই এবার ধানের ফলন কি রকম হয়েছে? হ্যাঁ, 28 মণ, 29 মণ, এরকম 25 মণ, 26 মণ। ফলনটা কি গত বছরের চেয়ে ভালো না খারাপ? একের ফলন। তো আল্লাহর কাছে শুকরিয়া জানাইছেন? আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা নিজ মুখে শুনলেন যে এবারের ফলন কিন্তু বাম্পার ফলন এবং ব্যাপক ফলন হয়েছে। এই যে দেখুন আমার সম্মুখে ধান ক্ষেত, সারি সারি ধান। এটা গাজনার বিল। এটি অবস্থিত পাবনা জেলার সুজানগর উপজেলাধীন এলাকায়। এই যে দেখুন শুধু রাশি রাশি শুধু ধান আর ধান। এই যে ক্যামেরা অভিমুখের সামনে দেখছেন এইটা কিন্তু বস্তাল গ্রাম, আর ওইটা সারের ভিটা। অন্যদিকে আমরা এই যে আমার যে হোন্ডা অভিমুখে যে গ্রামগুলি দেখছেন, এই দিকে আছে বোয়ালিয়া এবং এই দিকটা হলো তালবের এবং সম্মুখে আছে আহম্মদপুর ইটিসি। তো জাস্ট এই এলাকার ধানগুলো আপনারা দেখছেন ব্যাপক ফলন হয়েছে এবং প্রত্যেকটা দানা খুবই হৃষ্টপুষ্ট। আমি হাতে নিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন সোনা ফলা ধান, কতগুলো সোনালি কালার ধানগুলো। অ্যাকচুয়ালি খুবই পরিপুষ্ট দানা দেখছি, আর এজন্য কৃষকের মুখে হাসি ফুটেছে। অ্যাকচুয়ালি নিরন্ন কৃষকের বুকে হাসি ফুটেছে। তো আল্লাহ চাইলে কি না হয়। তো অন্যদিকে দেখা গেছে যে প্রচণ্ড দাবদাহের পর কিন্তু এই পাবনা জেলায় পরপর 2-3 বার বৃষ্টি হয়েছে। এজন্য এই এলাকার তাপমাত্রা কমে গেছে এবং আবহাওয়া অনেকটাই অনুকূলে। এবং সেই সাথে বৃষ্টি হওয়ার পরপরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকাশে সূর্য আছে এবং চতুর্দিকে আলোকিত। এখন ধানের মৌসুম। অ্যাকচুয়ালি এইভাবে কিন্তু এই পরিবেশটা থাকা প্রয়োজন। আপনারা দেখছেন যে এই যে ইজি বাইক এসেছে, এখান থেকে এই ইজি বাইকেও ধান নিচ্ছে বিভিন্ন পরিবহনে। এখান থেকে ধান এই পথটাও বা এই রুট বেয়ে সম্মুখে যায়। তো আল্লাহ চাইলে আর কোনো বালা মুসিবত এই ধানের উপর থাকবে না। তো সব কিছুই আল্লাহ পাকের হাতে। তো আমরা সবসময় আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করব এজন্য, যাতে আল্লাহ পাক আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের প্রতি বছর এই ফলনের ন্যায় বাম্পার ফলন বা এর চাইতেও যেন ভালো ফলন দেন। সকলে বলে আমিন। কমেন্ট না লিখে যাবেন না। আপনাদের সঙ্গে আছি আমি কেম হাবিব। ভালো থাকবেন। ধন্যবাদ।